নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পনির পাসিন্দার রেসিপি নিয়ে। প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কুচনো ধনেপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা দুটো, দু চা চামচ চাট মশলা, চিনি, স্বাদ মতো নুন আর অর্ধেক লেবুর রস। এবার সমস্তটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি ঘরে তৈরি করে রাখা পনির। পুরো পনির তৈরি করার রেসিপিটা আমি উপরে আই বাটন আর তলায় ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। পনিরটাকে টুকরো করে কেটে তার উপর চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, আর পনিরের পিসগুলোকে মাঝখান থেকে কেটে তার মধ্যে ধনেপাতা বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরকম করে প্রতিটা পনিরের ভেতরে আমি এটা দিয়ে দেবো। সমস্ত পনিরের পিসের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আরেকটা ব্যাটার বানিয়ে নেব। এখানে প্রথমে আমি 3 থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। তারপর দেব গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো আর চাট মশলা। তারপর দিয়ে দিলাম বাটার। দিয়ে সমস্তটাকে শুকনো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে ঠান্ডা বরফ জল দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মিশ্রণটাকে তৈরি করব। আবারও একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। একটা পেস্ট তৈরি হবে। দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে এটা বানাতে হবে। আর পনিরের পিসগুলোকে এই ব্যাটারে ভালো করে দু পিঠ ডিপ করে নেব। তারপর যে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি তার মধ্যে একটা একটা করে পনিরের পিস দিয়ে ভালো করে দু পিঠ গোল্ডেন করে ভেজে নিতে হবে। দেখুন প্রতিটা পনিরের পিসই এরকম করে ভেজে নেব। ভালো করে পনিরের পিসগুলোকে দু পিঠ গোল্ডেন করে ভেজে নিতে হবে, আর এখানে গ্যাসটা মিডিয়াম লো ফ্লেমে থাকবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে অন্য পিঠটা ভালো করে ভেজে নেব। এরকম করে দু পিঠ ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি সার্ভ করব। দেখুন এটা আমি মাঝখানে কেটে দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে দেখুন। এই পনির পাসিন্দার রেসিপিটা আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে টমেটো সস বা ধনেপাতার চাটনি সহকারে সার্ভ করবেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আরও নতুন নতুন আর সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা নতুন কী রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।